হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে ছোট ছোট ভুলগুলোর জন্য বাইক দুর্ঘটনা ঘটে থাকে। আপনার অজান্তেই এই কাজগুলো করে থাকেন অথবা হয়ে থাকে, আপনি বুঝতে পারতেছেন না। আমার মাঝে মধ্যে এই জিনিসগুলো হয়, মোটামুটি হয় আর কি। তো আশা করি আপনারা এই ভুলগুলো করবেন না। এই ভুলগুলো করলেই কিন্তু বিপদ। প্রথমে আমি বলি, আমরা বাইক চালানোর সময় বাইকে ওঠার পরে আমরা অনেক সময় বাইকের স্ট্যান্ড তুলতে কিন্তু অনেক সময় খেয়াল থাকে না আমাদের। কিন্তু আপনি জানেন না, বাইকের স্ট্যান্ড যদি আপনি না তুলে বাইক চালাতে থাকেন আর বাইকের গতি যদি বেশি থাকে, ধরুন আপনি কোথাও যাচ্ছেন, বাইক চালাচ্ছেন, বাইকের গতি 40-50, কিন্তু আপনার খেয়াল নেই যে আপনি বাইকের স্ট্যান্ডটি তুলবেন। আপনি যদি লেফট সাইডের দিকে যদি আপনি টার্ন করেন, ঠিক ওই মুহূর্তেই কিন্তু আপনার স্ট্যান্ডটি মাটির সঙ্গে লেগে যাবে, অর্থাৎ রাস্তায় লেগে যাবে। তাৎক্ষণিক আপনি কিন্তু বড় ধরনের দুর্ঘটনায় কনফার্ম পড়ে যাবেন। তো এই একটা ছোটোখাটো ভুল হয়তো আমাদের অনেক সময় খেয়াল থাকে না। সেদিনও আমাকে এক বাস চালক খেয়াল করে দিলেন যে, ভাই আপনার বাইকের স্ট্যান্ডে উঠান। তো এটা হয় কখন সাধারণত, ধরুন আমি বাইকের সামনে দাঁড়িয়ে বাইক হাতের কাছে রেখে কারোর সঙ্গে কথা বলতেছি, তখন যদি আমি বাইকে উঠে যাই, তারপর আর বাইকের স্ট্যান্ডে তুলতে খেয়াল থাকে না। এটা একটা কারণ। আরেকটি কারণ আমি যদি বলি, আপনারা যখন ইন্ডিকেটর ইউজ করেন, আমরা অনেক সময় কী করি, বাইকে ইন্ডিকেটর দেয়া থাকে, অথচ আমি বাইক স্ট্রেট চালাচ্ছি কিন্তু লেফট ইন্ডিকেটর দেয়া আছে। তো অনেকেই মনে করে যে বাইকটি বাঁ সাইডের দিকে যাবে, এই জন্য সামনের অংশটিতে ফোকাস করে সবাই বাইকটা চালানোর চেষ্টা করে বা পিছনের গাড়িগুলো চালানোর চেষ্টা করে। যখনই দেখছে যে আপনি যাচ্ছেন না, বা এই সময় কিন্তু আপনি দুর্ঘটনা ঘটে যেতে পারে। আবার এমনও হয় আপনি কিন্তু লেফট সাইডে যাচ্ছেন অথবা রাইট সাইডে যাচ্ছেন, কিন্তু আপনি কোনো ইন্ডিকেটর ইউজ করেননি। এই ইন্ডিকেটর ইউজ না করার কারণে দেখবেন যে আপনার পিছনের যে গাড়িগুলো আছে বা বাইক আছে, তারা তো বুঝতে পারবে না যে আপনি ডানে যাবেন নাকি বামে যাবেন। এই জন্য কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে। তো এই ভুলটিও আশা করি আপনারা করবেন না। সেস লাইট আমরা ব্যবহার করে থাকি, যেটাকে ইন্ডিকেটরের মতোই কাজ করে। ইমার্জেন্সি ক্ষেত্রে আমরা যদি কোনো গাড়িকে ক্রস করতে চাই, সামনের দিকে আসার মুহূর্তে আমি যাচ্ছি, সামনের দিক থেকে আরেকটা গাড়ি আসতেছে, তখনই যদি আমি সেস লাইটটা ইউজ না করি সঠিকভাবে, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই জন্য আপনি যখন কোনো গাড়ি পাস করবেন, ইন্ডিকেটর তো ইউজ করবেন, পাশাপাশি আপনি সেস লাইটও ইউজ করবেন, যেন সামনের গাড়িটা বুঝতে পারে আপনি কি বোঝাতে চাচ্ছেন। হয় গাড়িটা স্পিড স্লো করতে হবে, নয় আপনাকে আরও বেশি সতর্ক হতে হবে। তো সেস লাইট আপনি অবশ্যই সঠিকভাবে ব্যবহার করবেন। যত্রতত্র বাইকে ব্রেক করবেন না। আপনি সামনে পিছনের গাড়ির অবস্থান বুঝে, বাইকের গতি দেখে আপনি বাইক ব্রেক করবেন। আর বাইকের গতি নিয়ন্ত্রণ না করে আপনি যদি হঠাৎ করে ব্রেক করেন, তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবেন। ইদানিং ব্যাপক দুর্ঘটনা ঘটতেছে আসলে, বিশেষভাবে 300 ফিটে বেশি দুর্ঘটনা ঘটতেছে, কারণ এখানে বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছে। এছাড়া হাইওয়েতেও কিন্তু বাইক চালানোর ক্ষেত্রে কিন্তু এটা কন্ট্রোল করা হয় না। তো এই ব্যাপারটা একটু বেশি সতর্ক থাকবেন। পাড়া মহল্লায় বাইক চালানোর ক্ষেত্রে আপনাকে গতি একেবারে নিয়ন্ত্রণে রাখতে হবে। এই জায়গাটা আমরা সবচেয়ে বেশি ভুল করি। আমরা এলাকায় যাওয়ার পরে যেভাবে ইচ্ছা সেভাবে বাইক চালানোর চেষ্টা করি, কিন্তু হঠাৎ করে যখন ছোটো বাচ্চা ছেলেমেয়েরা চলে আসবে অথবা কুকুর চলে আসবে, তখন আপনি বাইক নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি পড়ে যাবেন তো যাবেন, সাথে আপনার আশেপাশে কিন্তু অন্যরাও দুর্ঘটনার কবলে পড়তে পারে। তাই এই ছোট ছোট ভুলগুলো এড়িয়ে চলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।